আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠান রূপ নিল তারেক রহমানের বিদায়ী সমাবেশে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণে বিএনপির অভ্যর্থনা কমিটি। বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে আরেক দফা টানাপোড়েন, দিল্লিতে হাই কমিশনারকে তলব। এখনই মিশন ছোট করার কথা ভাবছে না সরকার। বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারি, যে কারণে টানাপোড়েনটা রয়ে গেছে। ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত আসল বাইক উদ্ধার, 8 হাত ঘুরে আসে অপরাধীর কাছে। ভুল নম্বরে রিমান্ডে হান্নান। মনোনয়ন ফর্ম বিক্রির তৃতীয় দিনেও ভিড় রিটার্নিং অফিসে। জননিরাপত্তা নিশ্চিতে সরকারের অবস্থান খুবই দুর্বল, নাগরিক সংলাপে বক্তারা। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে হত্যা ও গুমের অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। সহিংসতার মামলা থেকে মির্জা আব্বাস সহ 49 জনের অব্যাহতি। রাজধানীর ইসলামবাগে প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন, 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। দেশে ফেরার আগে দীর্ঘ প্রায় 2 দশকের ছায়াসঙ্গী হয়ে থাকা লন্ডন বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের ভাবমূর্তির কথা চিন্তা করে 25 ডিসেম্বর হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ করেন তিনি। এ সময় দীর্ঘদিন পাশে থাকায় যুক্তরাজ্যের বাংলাদেশ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির এই শীর্ষ নেতা। সংবর্ধনা অনুষ্ঠানে তুলে ধরেন আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা। বলেন, এবারের নির্বাচন সহজ নয়। বছর ছিলাম, বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে, আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে। বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনের সিটি প্যাভিলিয়নে এই আলোচনা সভার আয়োজন হলেও তার রূপ নেয় তারেক রহমানের বিদায়ী সংবর্ধনায়। বিলেতের রাজনৈতিক সহকর্মীরা প্রায় 1.5 দশকের স্মৃতি রোমন্থন করেন, তৈরি হয় আবেগঘন পরিবেশ। অনুষ্ঠানে তারেক রহমানও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ও বাংলাদেশ কমিউনিটির অবিরাম সমর্থনের কথা। আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার পরিবারের দলের বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। দীর্ঘ বক্তব্যে তারেক রহমান আগামী বাংলাদেশ কেমন হবে তার ধারণা দেন। 4 কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, সহজ শর্তে কৃষি উপকরণের জন্য ফার্মার্স কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা নিয়ে বিএনপির পরিকল্পনা জানান। এই 31 দফার ভেতরে আপনার, আমাদের সকলের বেঁচে থাকার মৌলিক অধিকারের নিশ্চয়তা কিভাবে প্রদান করা যায় তার কিছু ডাইরেকশন বা পরিকল্পনা আছে। একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। এখন লোন নিতে গেলে বিভিন্ন রকম সমস্যা হয় কৃষকদের। তার কাছে যখন ওই কার্ডটা থাকবে, সেই ব্যাংকে যাবে, দেওয়ার সাথে সাথে ডিটেল তার সবকিছু চলে আসবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর বাংলাদেশে ফেরার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত যে নসিহতের চেষ্টা করছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, দুদেশের হাইকমিশনারকে তলব পাল্টা তলব সহ সাম্প্রতিক নানা ঘটনায় ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েনে নতুন মাত্রা যুক্ত হলো কিনা তা বলা কঠিন। জানান, শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে কেবল ভারতই বিরত রাখতে পারে। উপদেষ্টা জানান, বুধবার পর্যন্ত দেশে আসতে কোনো ট্রাভেল ডকুমেন্ট চাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার দিল্লিতেও বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বাংলাদেশে তাদের দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় দিল্লি। সেই সাথে ঢাকার ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ঝুঁকি হতে পারে এমন কার্যক্রমের ব্যাপারে অবহিত করার পাশাপাশি ঢাকা থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর দাবি করে তারা। আসে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বানও। এর আগে গত 1 বছরে ভারতীয় হাইকমিশনারকে 5 বার তলব করেছে বাংলাদেশ। আমাদের হাইকমিশনারকেও তারা ডেকেছে, এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে। এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই, আমরা জানি আমরা কি করবো। আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই।
এদিকে একই দিন দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেয়া সহ কয়েকটি দাবিতে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য। অবশ্য বাড্ডাতেই তাদের আটকে দেয় পুলিশ। এই কর্মসূচির জেরে বুধবার দুপুর 2টা থেকে নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করার কথা জানায় হাইকমিশন। এটি সাময়িক নাকি কয়েকদিনের তা এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা আজকে বন্ধ রেখেছে 2টার থেকে, এখন যদি গ্রীষ্মকালকে সেটা আমি জানি না। তাছাড়া আরেকটি কথা হলো যে ভিসার ব্যাপারে যে কোনো দেশ তাদের সিদ্ধান্ত নিতে পারে, এ ব্যাপারে কিন্তু অন্য দেশের কোনো কিছু সত্যিকার অর্থে কোনো কিছু বলা যায় না। এসব ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্ক আরো জটিল হচ্ছে কিনা প্রশ্ন উপদেষ্টার কাছে। এটা বলা খুব কঠিন যে আরেকটা ফেজ শুরু হলো কিনা, কারণ ভারতের সাথে পয়েন্ট ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারি, যে কারণে টানাপোড়েনটা রয়ে গেছে। মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে সিটিটিসি। ওদিকে মোটরসাইকেলের নম্বর লেখার ভুলে আসামি হয়ে রিমান্ডে যেতে হয় আব্দুল হান্নানকে। নম্বরের শেষে 6-এর জায়গায় 5 লেখায় তদন্তে এমন গরমিল। ডিবি প্রধান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত না থাকলে হান্নানের নাম বাদ দেওয়া হবে। বিজয়নগর কালভার্ট রোডে ওসমান হাদির উপর হামলার পর আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথমেই শনাক্ত হয় হোন্ডা হর্নেট সিরিজের মোটরসাইকেলটি, নম্বর ঢাকা মেট্রো ল 546375। বিআরটি এর সার্ভার থেকে মালিকের তথ্য নিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে শনিবার আব্দুল হান্নানকে আটক করে র্যাব। হান্নান আদালতকে জানান, মোটরসাইকেল তিনি 2 মাস আগে মিরপুরের একটি শোরুমে বিক্রি করেছেন, কিন্তু নাম পরিবর্তন করা হয়নি। হান্নানের কথার সত্যতা যাচাই করতে গেলে বড় ধরনের গরমিল সামনে আসে। হাতে আসে ঢাকা মেট্রো ল 546375 নম্বরের মোটরসাইকেলটির বিআরটি এর রেজিস্ট্রেশন তথ্য। সেখানে মালিকের নাম আব্দুল হান্নান আছে ঠিকই, তবে ভিন্নতা ব্র্যান্ড এবং মডেলে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল হোন্ডা হর্নেট সিরিজের, আর বিআরটি এর রেজিস্ট্রেশন তথ্য বলছে ঢাকা মেট্রো ল 546375 নম্বরের মোটরসাইকেলটি হলো সুজুকি জিক্সার। হান্নান যে শোরুমে বাইকটি বিক্রির কথা জানিয়েছেন, ওই শোরুমের স্বত্বাধিকারী জানালেন, পুরো বিষয়টি তিনি পুলিশকে জানিয়ে এসেছেন। হান্নান সাহেবের নামের একটি গাড়ি আমাদের শোরুমে সে বিক্রি করেছিল, কিন্তু এই মামলার সাথে জড়িত যে গাড়িটা নিয়ে, যেটা নিয়ে হান্নান সাহেব আটক ছিল, সেটা আমাদের কাছে বিক্রি করেন, এটা আমরা ক্লিয়ার করে দিয়ে আসছি। কারণ উনি যে গাড়িটা যে গাড়ি নিয়ে ঝামেলা, ওটা হচ্ছে ঢাকা মেট্রো ল 54 এটসেট্রা। আর আমাদের কাছে হান্নান সাহেব যে গাড়িটা বিক্রি করছিল, ওটা হলো ঢাকা মেট্রো ল 65। তো এই বিষয়টা আমরা মোটামুটি প্রশাসনের লোককে আশ্বস্ত করেছি। পল্টন থানার তদন্ত কর্মকর্তার তদন্তে উঠে এসেছে ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো ল 546376। নম্বরের শেষে 6-এর জায়গায় 5 লেখা এই ঘটনা। এর কি জবাব আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আছে? ডিবি প্রধান জানান, মামলায় সম্পৃক্ততা পাওয়া না গেলে হান্নানকে অব্যাহতি দেওয়া হবে।